নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একদম নিউ রেসিপি, না দেখলে খুবই মিস করে যাবেন। এই রেসিপিটি হলো গাজরের রসমালাই। কখনো খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে এক্ষুনি একবার ট্রাই করে ফেলুন। একদম নরম তুলতুলে গাজরের রসমালাই মুখে দিলে মিলিয়ে যায়। এই রকম রসমালাই না ট্রাই করলে খুবই মিস করে যাবেন। তার জন্য আমি এখানে 3টে গাজর নিয়েছি। গাজরের খোসাগুলো ভালো করে ছিলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এখানে আমি একটা বটির সাহায্যে গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। এইভাবে ছোট ছোট করে সমস্ত গাজরগুলোকে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত গাজরগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে। এইভাবে ছোট করে কেটে নিলে মিক্সচারে মিক্সড করতে সুবিধে হবে। তাই এইভাবে কেটে নিয়ে মিক্সচারের মধ্যে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সচারে গাজরগুলো দেওয়ার পর এক কাপ গরুর দুধ দিয়েছিলাম। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, আপনারা গাজর দেওয়ার পর 1 কাপ দুধ দিয়ে দেবেন। গাজরের একদম মিহি পেস্ট আমার রেডি হয়ে গিয়েছে। এখান থেকে 2 চামচ গাজরের পেস্ট তুলে রাখতে হবে পরে ব্যবহার করার জন্য। এরপর গাজরের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। গাজরের পেস্টটা কড়াইয়ে দেওয়ার পর 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে গাজরটাকে দুধের সাথে সেদ্ধ করে নিতে হবে। 3 মিনিট পর পেস্টটা কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ সুজি। আমি এখানে কোনো রকমের ভাজা সুজি ব্যবহার করিনি, এখানে কাঁচা সুজিই ব্যবহার করেছি। সুজিটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে, যাতে না সুজিটা কোনো রকম ডলা পাকিয়ে যায়। তাই অনবরত নাড়াচাড়া করে গাজরের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। যখন মিশ্রণটা এইভাবে কড়াই থেকে উঠে উঠে আসবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন মিশ্রণটা হাতে সহ্য করার মতো হবে, তখন আমি এখান দিয়ে কিছুটা অংশ নিয়ে রসমালাইয়ের মতন গোল গোল আকারের মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি এখানে গোলাকারের মিডিয়াম আকারটা দিয়েছি, আপনারা ছোট বড় যে কোনো আকারেরই নিয়ে নিতে পারেন। সমস্ত মিষ্টিগুলোই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আমার এখানে 20টা মতো মিষ্টি তৈরি হয়েছে। এরপর এইদিকে গ্যাসের ওপর একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে এই রকম একটা ছিদ্রযুক্ত ডিশে মিষ্টিগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য ঘড়ি ধরে পুরো 10 মিনিট এগুলোকে ভাপাতে রেখে দেব একটা ঢাকনা চাপা দিয়ে। এই টাইমটাতে আমি এইদিকে কড়াইয়ের মধ্যে দুধ গরম করে নেব। রসমালাইয়ের জন্য 500 ml মতো দুধ আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মিষ্টিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। কতটা ফুলে গিয়েছে দেখুন, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে দুধের সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে প্রথমে যে 2 চামচ গাজরের পেস্ট তুলে রাখতে বলেছিলাম, সেই পেস্টটা আমি এখন দুধের মধ্যে ব্যবহার করব। পেস্টটা ব্যবহার করলে দুধের মধ্যে একটা দারুণ কালার তৈরি হবে। এরপর হাফ কাপ চিনি দুধের মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টির স্বাদটা বজায় রাখার জন্য 1 চিমটে লবণের ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর মিষ্টিগুলো একে একে দুধের মধ্যে দিয়ে আরও 10 মিনিট দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচ কাজু বাদাম গুঁড়ো। ভালো করে দুধের সাথে মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিষ্টিগুলো কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। কোনো রকম ঢাকনা চাপা দেওয়ার প্রয়োজন নেই, এমনি এইভাবেই রেখে ফুটিয়ে নিতে হবে 8 থেকে 10 মিনিট। রসমালাইয়ের দুধটা বেশি ঘন করার দরকার নেই। দুধের লেয়ারটা মিডিয়াম আয়ত্তের মধ্যে থাকলে বেশি খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে। তাই মিডিয়ামে রেখেই গ্যাসের ফ্লেমটা 10 মিনিট পর অফ করে দিতে হবে। আজকের গাজরের রসমালাই আমার একদম রেডি। তো বন্ধুরা, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।